মাসে একজন আলেম নিয়ে এসে আপনারা আলোচনা করবেন, আলেম নিয়ে আসবে। কি আলেম? ভাইরাল কোন বক্তা না। এখন বক্তা এত বেশি হয়ে গেছে, আলেম পাওয়া যায়, বুঝছেন? এটা একটা উম্মতের জন্য বড় মুসিবত। আপনারা বলেন ভাইরাল, আর আমি বলি ভাইরাস, বুঝছেন? ভালো কথা, আলেমদেরকে নিয়ে আসবে, মনে থাকবে তো আপনাদের? যারা আলেম তাদের কাছ থেকে আলোচনা শুনবে। যাদের এলেম নাই, আলোচনা শুনলে আপনি কি হয়ে যাবেন? ইমানও হারাবেন, ইসলামও হারাবেন। এর উপরেই দুইটা কথা আছে। যার মানহাজগত জ্ঞান নাই বা শরীয়তের মূলনীতির জ্ঞান নাই, ওই ব্যক্তির আলোচনা শুনবেন। কাউকে যাচাই করার জন্য প্রথম আলোচনা শুনবেন বা লেখনী পড়বেন। বলেন তো, যাচাই করার প্রথম অস্ত্র কি? কেউ বলতে পারে না? আলোচনা শুনবেন, তাকে যাচাই করবেন কি করে? কোরআন হাদিস। কোরআন হাদিস তো সবাই শোনেন। আমি সৌদি আরবে আলোচনা করতে যাব, যেখানে যাব ক্যাম্পে, ওখান থেকে জানতে পাঠাইছে যে মুজাফফর বিন মুহসিনের মানহাজটা কি, এটা আগে আমাদেরকে জানা। আমার মানহাজ জানার জন্য কি তারা লোক পাঠাইছে। চিন্তা করে আমাকে কয়েকটা প্রশ্ন করেছেন এসে, আমি কিন্তু বুঝিনি। 2 দিন টাইম নিয়ে তারপরে আমাকে অনুমতি দিয়েছে, ঠিক আছে ওনাকে আসতে পারে। এটাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আমাকে না নিক সেখানে, আমার মানহাজ জানে না তাই, তারা একটা জিনিস বুঝেছে যে মানহাজ ক্লিয়ার না হলে তাদের আলোচনা শোনা যাবে না। আমাকে যাচাই করেছে, এটাতে আমি আনন্দিত। তো যাচাই করার জন্য 2টা পয়েন্ট। একটা হলো এই আলেম আকীদা তাওহীদের আলোচনা করে কিনা, বুঝেন না? আকীদা তাওহীদের উপরে আলোচনা আছে কিনা এবং মানহাজের আলোচনা আছে কিনা। যেমন বেশি আলোচনা করেন মানহাজের উপরে আমাদের, আপনাদের সবার প্রিয় ওই সৌদি আরবের দাম্মামে বসে বক্তব্য দেয়, তাই না? শেখ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। আমিন। ওনার কথায় অনেকে অসন্তুষ্ট হলেও আল্লাহ পরীক্ষণে তাকে বোঝার সব তৌফিক দায়িত্ব বুঝে নেয়। তাওহীদ এবং মানহাজের আলোচনা শুনেই বহু মানুষ থাকেন কোথায়? সৌদি আরবে, বহু দূর দাম্মাম। অথচ বাংলাদেশের আনাচে কানাচে নারী পুরুষ থেকে শুরু করে কোন গ্রামে তার আলোচনা শুনে আল্লাহ তাকে পরিবর্তন করে দিয়েছে। অথচ আমরা বাংলাদেশে থাকি, ঘুরে বেড়াই, আমাদের আলোচনার কথা কেউ বলে। এটা তো কবুলিয়তের বিষয়। আর যদি এই জ্ঞানটা আপনার না থাকে, কারো সম্পর্কে না জানেন, আপনি 5 মাস অপেক্ষা করেন, 2 মাস অপেক্ষা করেন, কিন্তু কোনো জাহেলকে নিয়ে আসবেন না। এটা আমি কিন্তু পড়া করে বলে দিলাম। যদি এরপর থেকে দেখি কোন জাহেল এসেছে, আমাকে দাওয়াত দেওয়ার পাবে। এখন যদি বলেন যে আপনারে পাই না, তো নিয়ে আসবো না, তো হিন্দুকে নিয়ে আসেন একটা, ভালো হয় না? এটা কিন্তু অযৌক্তিক কথা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এইটা নিয়ে 2টা কথা মনে করেন। আল্লাহ বলেছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, সূরা মায়েদা 48 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেকের জন্য, অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ শরীয়ত দিয়েছেন এবং মানহাজ দিয়েছেন। কি
শরীয়ত দিয়েছেন আবার কি মানহাজ দিয়েছেন। শরীয়ত আবার কি আর মানহাজ কি, তাই না? আপনারা বলবেন যে নতুন শুনলাম, শরীয়ত দিয়েছেন আর কি দিয়েছেন, মানহাজ দিয়েছেন। বলবেন যে নতুন শুনলাম, আচ্ছা নতুনই হোক কিন্তু বুঝেন, আমি তার বানাই বলছি না এটা। তো শরীয়ত মানার পদ্ধতিটা হলো কি মানহাজ, বুঝার পদ্ধতিটা কি মানহাজ। যেমন আপনি সালাত আদায় করবেন, তো সালাতটা আদায় করার কথা আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তো কিভাবে আদায় করবেন? যেমন আপনার আহলে কোরআন যারা, আহলে কোরআন বুঝছেন তো, যারা বলে হাদিস মানা যাবে না, শুধু কি মানতে হবে, কোরআন মানতে হবে, এরা আহলে কোরআন না, এরা আহলে কুফরান। কুফরান মানে কি জানেন? কাফেরের দল। এটা কোরআনের দল না, কিসের দল? কাফেরের দল। এই কথা ভালো করে মনে রাখবেন। যারা হাদিস, একটা হাদিস অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, আর বলেছে কোন হাদিস মানা যাবে না। অথচ আল্লাহ হজ্জের কথা বলেছে, বলেননি? কিন্তু হজ্জের ফরজ কয়টা এটাকে বলে দিয়েছেন আল্লাহ? আল্লাহ কিন্তু বলেন কোন জায়গাতে। যেমন আল্লাহ যাকাত দেওয়ার কথা বলছেন, বলেননি? বলছেন তো, স্বর্ণের উপর যাকাত দাও, কতটুকু দেবে? সব দিয়ে দিবে? বুঝে নেব না। স্বর্ণ কতটুকু থাকলে যাকাত ফরজ হবে, এটা কোরআনে আছে? কোথা থেকে নিতে হবে? হাদিস থেকে। ছাগলের যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, গরুর যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, তারপরে উটের যাকাত দেওয়ার কথা বলা হয়েছে। বলেন তো, ওর কয়টা থাকলে যাকাত হবে, না সব দিয়ে দিবে? এটা কি কোরআনে কোন জায়গায় আছে? কোথা থেকে নিতে হবে? হাদিস থেকে দিতে হবে। কিন্তু এই জাহেল গুলো এটা বুঝে না। এই কোরআন অস্বীকারের পিছনে মূল ভূমিকা পালন করেছে তারা মানহাজ বুঝে না, নিজের মতো বুঝতে গেছে। মানহাজ বিরোধী কথাটা হলো কোরআন এবং হাদিস নিজের মতো বুঝা, কোরআন এবং হাদিস নিজের মতো বুঝা। যেমন আমাদের মধ্যে ত্রুটি আছে, অন্যদের ত্রুটি আলোচনা না করে নিজের আলোচনা করার দরকার। যেমন দলিল দিচ্ছে, সবার দলিল কোরআন থেকে আছে, আপনি বললেন না কোরআন হাদিস বলে নাকি দেখতে হবে। বলছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এই পীরের মুরিদরা নামাজ পড়ে না কেন জানেন? এটা তার দলিল, এটা দলিল যে আল্লাহ বলছেন তোমরা সালাতের নিকটবর্তী হইও না যদি কি নেশাগ্রস্ত থাকে। তো ওরা বুঝেছে যে নেশাগ্রস্ত থাকার কারণে নেশা করে পাগল হয়েছে, তাই যদি নামাজ পড়া নিষেধ হয়, যারা আল্লাহর প্রেমে পাগল হয়েছে তাদের মধ্যে কিছুই নেই। বুঝেন নেব না কথাটা? এজন্য নামাজ পড়ে না, রোজা রাখে না। পীরের মুরিদ নাকি রোজা রাখে না, ওদের স্লোগানই আছে পানির তলে মম যা খাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে। কারণ ও কি কার পাগল? এখনো ও পাগল হয়েছে আল্লাহর পাগল, এজন্য ওর কি লাগবে না? নামাজ, রোজা, হজ, যাকাত কিছু লাগবে না। তাহলে এদের দলিল কোথা থেকে আসলো? কোরআন থেকে দলিল। এই বুঝটা কি ঠিক হয়েছে? হারাম, হারাম। এটা শরীয়ত নিয়ে খেলা করা, শরীয়তকে ব্যঙ্গ করা, এই জন্য এরা কাফের। 2 নম্বর হলো কাদিয়ানীদের দলিল কি? কাদিয়ানীদের দলিল, কাদিয়ানীরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, নবী এবং শেষ নবী না। ঠিক আছে, তাদের দলিল, দলিল দাবি ঠিক নাই, দলিল তো আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তারা দলিল দিচ্ছে মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মদ আংটিওয়ালা নবী। কি ওয়ালা নবী? আংটিওয়ালা। খাতাম মানে কি? আংটি। নবীদের মধ্যে আংটিওয়ালা। তাহলে শেষ নবী কে বলেছে? কোরআন বলছে আংটিওয়ালা নবী। আর আল্লাহর নবীর হাতে কি ছিল? আংটি ছিল না?
কিন্তু এক কাদিয়ানীকে বলছে যে নবীর হাতে যে আংটি ছিল এটা তুমি কোথায় পেলে? বুঝেননি কথা? নবীর হাতে যে আংটি ছিল এটা তুমি কোথায় পেলে? তখন বলছে যে হাদিসে কত হাদিস আসছে, তুমি যে হাদিস মানো না, যে হাদিসে আংটির কথা আসছে ওর পরের হাদিসে যে শেষ নবীর কথা আসছে এটা তুমি বিশ্বাস করো না কেন? কত বোকার বোকা, চিন্তা করছেন? আল্লাহ নবীর হাতে যে আংটি ছিল এটা কোরআনে আছে কোথাও? কোরআন নাই। তাই অনুবাদ করছে আংটিওয়ালা নবী শেষ নবী না। এই কোরআনের আয়াতের বুঝ ঠিক আছে এটা? অথচ রাসূল কি বলছেন? ৩৫৩৫ নম্বর আছে এই বুখারী। আল্লাহ রাসূল বলছেন আনা খাতামুল নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমার পরে কোন নবী আসবে না, আমি। তাহলে কোরআনটা বুঝেছে নিজের মতো, কিন্তু কার মতো বোঝেনি। একেই বলে মানহাজ। একে কি বলে? বাংলাদেশে কাদিয়ানীদেরকে আমরা কি বলি? কি বলি বলেন তো? কাফের বলি। খেয়াল করে, কাদিয়ানীরা কি? কাফের। যদি আপনি তাকে কাফের না মনে করেন তাহলে কি আপনিও কাফের। খুব সাবধান। এটা কিন্তু মূলনীতি। যদি কাদিয়ানীকে আপনি কাফের না বলেন তাহলে আপনিও কি? শিয়াদেরকে যদি আপনি কাফের না মনে করেন তাহলে কি কাফের মনে করেন শিয়াদেরকে আপনারা? না না, বাংলাদেশে শিয়াদেরকে কাফের মনে করার জন্য না, ওরা বাংলাদেশে মনে করে ইরানের মতো এরা ইসলাম পন্থী আর এদের মতে আমরা বিপ্লব করব। খুব সাবধান। এটাই হলো মানহাজগত পার্থক্য, তফাৎ এই জায়গায়। তাহলে এখানে একটা আয়াতের অর্থটা নিয়েছে তারা ভুল, এই জন্য তারা কি কাফের। খাতামুন নবীর অর্থ নিয়েছে তারা কি আংটিওয়ালা নবী, তাই তারা কি কাফের। একটা আয়াতের কারণে তারা কাফের। তা আমরা যে কত আয়াতকে উল্টায় দিয়েছি, আমাদের সার্টিফিকেট কয়টা হবে জানেন? ওদের সার্টিফিকেট কয়টা? একটা। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, ওদের ত্রুটি কি শেষ নবী মানে না, তাই কি কাফের। তা আমরা যে কতটা আয়াত অস্বীকার করি এইভাবে। যেমন আল্লাহ কোথায়? আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ আরশিস রহমান আরশের উপরে কি করেছেন? আরশের উপরে কি? আচ্ছা, সমাসীন বলবেন না, সমুন্নত হয়েছে বা উঠেছেন। এখানে শুনেন একটা কথা, এই আয়াতটার অনুবাদ করছেন বাংলাদেশের লোকেরা আল্লাহ আরশের মালিক হয়েছে। বুঝেননি কথা? ঠিক আছে, ঠিক আছে। কারণ আল্লাহ আরশে উঠেছেন এই কথা বললে আল্লাহর আকার সিফাত প্রমাণ হয়, এই জন্য এই কথা বলা যাবে না। যত ভাইরাল বক্তা বাংলাদেশে সবার আকীদা এটা, যাদের ওয়াজ না শুনলে নাকি আপনার ঘুম আসে না। বুঝেননি? এই আয়াতটাকে কি অস্বীকার করলো না, বরং বলছে কি আরে আল্লাহ আরশে না, আল্লাহ সর্বত্র কি বিরাজমান। এরা কি মুসলিম না কাফের? এই আয়াতটা অস্বীকার করেছে। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ কোথায়? আরশে। আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা কি? এই আল্লাহ সর্বত্র বিরাজমান, এইটা প্রমাণ করতে গিয়ে অনেকগুলো আয়াতকে তারা অস্বীকার করেছে। যেমন আপনারা বললে বুঝবেন, যেহেতু আগ্রহ আছে আপনাদের মধ্যে, জানার আগ্রহ না থাকলে চলে যেতেন আপনারা, তাই না? যারা ভিতরে ছিলেন তার চেয়ে বেশি আছেন মনে হচ্ছে, বাইরে ঢুকছে। তো এই জন্য কথাটা, এই আলোচনাটা এই জন্য আমি নিয়ে আসছি হঠাৎ করে, যে আগ্রহ থাকলে এটা শুরু করবো, আর আগ্রহ না থাকলে কি এটা না, এমনি একটা ওয়াজ করে শেষ। আগ্রহ আছে সেজন্য বলছি, একটু বুঝেন তো। তারা দলিল নিচ্ছে কি যে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা।
পূর্ব পশ্চিম আল্লাহ, যেদিকে মুখ ফেরো সেদিকে কি আল্লাহ, তাই না? এইটা হলো তাদের দলিল, আল্লাহ সর্বত্র কি। চিন্তা করুন, ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদ করেছে, এই অনুবাদে ভুল হয়েছে, বলছে সব দিক আল্লাহর দিক। আর মারেফুল কোরআনে অনুবাদ করেছে যে আল্লাহ সব দিকে বিরাজমান। বলেন নাউজুবিল্লাহ, বলেন। কোরআনের আয়াতের অর্থটা বিকৃত করেছে, এটা মানহাজ না। এটার অর্থ, এর অর্থটা হবে তুমি যেদিকেই, যেহেতু ভুল করে সালাত পড়েছিল, 345 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সালাত আদায় করলেন, কিবলা এই দিকে হয়ে গেছে কি উল্টা দিকে, তখনই আয়াতটা নাযিল হয়েছে। তাহলে অর্থটা কি হবে? যেদিক ঘুরে সালাত পড়ো না কেন, তোমরা আল্লাহর কাছে নেকি পাবে, আল্লাহর সন্তুষ্ট হয়েছে। অর্থটা সাহাবীরা বুঝেছেন এটা, আর আপনি বুঝলেন কি আল্লাহকেই সব জায়গায় বিরাজ করেছিলেন। রিজাল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। এটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। আপনি বলেন তো দেখি, যে কোরআনের আয়াতের অর্থ ইবনু আব্বাস বেশি বুঝতেন না আপনারা বেশি বুঝেন? তো অর্থ পেয়ে গেলে আপনি উল্টা করেন কেন তাহলে? এটার নাম মানহাজ, বুঝছেন? যেমন আমরা শুধু একটা না, হাদিস থেকে দলিল নিয়েছি, হাদিস পড়ে নিজের মতো বুঝেছি। যেমন আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া। যে ব্যক্তি মারা গেল অথচ বায়াত করেনি, কি করেনি? বুঝেন ভালো করে। যে ব্যক্তি মারা গেল অথচ কারো কাছে কি বায়াত করেনি, সে মারা গেল কি জাহেলিয়াতের, অমুসলিম হয়ে মারা গেল। এই যে সহিহ মুসলিমের হাদিস 1851 নম্বর হাদিস, আমরা কার কার হাতে বায়াত করেছেন? আমরা বায়াত করেছেন কারো কাছে? করেননি। এইটা হলো হাদিস। আর একটা জাল কথা, মিথ্যা কথা তৈরি করেছে, যার পীর নাই শয়তান তার পীর। তার বিষয়ে শিরক। এখানে একটা জিনিস আপনাদের বলি, এর জবাব কি জানেন? পীর ধরা মানে শয়তান ধরা। কি মনে থাকবে আপনাদের? মনে থাকবে না। পীর ধরা মানে কি শয়তান ধরা। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছি, আমি অনেক জায়গায় আলোচনা করেছি, আপনি শুনে নিন। তো এখানে একটা বিষয়, এই যে বায়াতটা করবেন, বায়াতটা কার কাছে? বাংলাদেশে অধিকাংশ মানুষ কোন না কোন পীরের কাছে বায়াত করেছে, মুরিদ হয়েছে। মুরিদ শব্দের অর্থ হলো বলদ। বলদ বুঝেন? আপনারা কি বলেন? কুমিল্লা কি বলেন? বলদ বলদ। এই তাবেঈরা এই মুরিদকে বলদই বলতেন। হাসছেন আপনি? দেখেন, আপনারা না বুঝলে কি করবেন? নতুন কথা। আসলে আমরা নিজেরা কথা আবিষ্কার করতে পারি না, কারণ আমরা সালাফদের মানহাজ ফলো করি। বুঝতে পারলেন? উল্টা কথা বলে ধরা খেয়ে যাবো। যেমন একটা প্রশ্ন নিয়ে আপনারা এতটাই, এই কুমিল্লারই ঘটনা, এটা কুমিল্লায় বক্তব্য দেয়, কে প্রশ্ন করেছে যে নাদান বলেছে যে তোমার আকীদা মানহাজের উপরে আমি থুতু মারি। আমি বলেছি দাওয়াত দিয়ে এবার থুতু মেরেছে, আর একবার নিয়ে এসে এবার পেশাব করে। আমি বলেছি এইটা নিয়ে তো আপনারা একবারে তুল কালাম করে দিচ্ছেন। এটাকে আমার কথা? গাঁজা আপনাদের বেশি খাওয়া হয়েছে, বুঝছেন? আমি কোনো কথা বললে আগে জিজ্ঞেস করবেন কথাটা কেন বললেন। এই কথা আমার না, বিখ্যাত তাবী, সিনিয়র তাবী, সাহাবীর ছাত্র ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, ইযা হাদাসুকা আন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুসবিহি, যখন তারা হাদিস বর্ণনা করবে সাহাবীদের থেকে, তখন তোমরা সেটা গ্রহণ করো। ওয়াইদা ক্বালু বিরাইহিম ফাকুল আলাইহিম, যদি তারা
তাদের মন মোতাবেক কেচ্ছা কাহিনী ওয়াজ করে, তাহলে তার উপরে পেশাব করবো। এটা আমার কথা, বুঝেন না মনে হয় কথাটা? যারা কোরআন হাদিস বুঝেও না, মানেও না, জানেও না, তারা তো সমালোচনা করবে, করে না, আমার আপত্তি নাই। কিন্তু যদি অপরাধী করতে হয় এই বক্তব্যের কারণে, তাহলে 1 নম্বর আসামি হবেন সিনিয়র তাবি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার 1 নম্বর আসামি। আর 2 নম্বর হওয়ার কারণে আমি 2 নম্বর আসামি। কথা বুঝতে পারলেন? এই যে বলদ বললাম, ঠিক একদম বলছে যে আপনি এইভাবে অপমান করবেন কেন মানুষকে? মানুষকে অপমান করবো কেন? এটা তাবেঈরা তাকে বলদ বলতেন। আব্দুল ইবনে মুতাস, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তিনি বলছেন যে ওয়া ইনসানিন ইউকাল্লিদু ওয়া কি বলে লা ফারকা বাইনা ইনসানিন ওয়া বাহিমাতিন ইউকাল্লিদু, বলছেন যে ইউকাল, বলছেন যে মানুষ আর বলদের মধ্যে কি, হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। মানে কেমন? যে মানুষ ইনসানের ইউকাল্লিদু, যে তাকলিদ করে, অন্ধ অনুসরণ করে, এর মাঝে আর একটা বলদের মাঝে কোনো পার্থক্য নাই। এই কথাটা কি আমার হলো? আমার কথা না। সমস্যা হলো আমি যখন সরাসরি অনুবাদটা করি তখন আপনার লোড নিতে পারেন না, এটা হলো সমস্যা। এখন আপনি মুরিদ হলেন, বায়াত করলেন, শরীয়ত কার হাতে বায়াত করতে বলেছে? বায়াত চলবে হলো খলিফার হাতে। কার হাতে? খলিফার হাতে। খলিফা হলে তার হাতে বায়াত চলবে। এখন আপনার বক্তব্য সত্য কথা বলছে, আল্লাহর কসম করে বলছে, আল্লাহে একজন বলছে আমাকে যে তাহলে এখন তো খলিফা নাই, কাকে মানবেন? আমাকে বলছে খলিফা নাই, বায়াত নাই। বুঝেননি? খলিফা নাই, বায়াত নাই। তখন প্রশ্ন করেছে যে আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি, বুঝেন, ভালো করে বুঝেন। তাহলে এই আয়াতের অনুসরণ করবেন কি করে? আমরা যে খলিফা নাই, অনুসরণ নাই, একটা আয়াতকে অনুসরণ করবেন না আপনি? আচ্ছা, খলিফা না থাকলে অনুসরণ করবো কি করে? তো বুঝে না। ওই জায়গাতে একটা ছেলে বসে আছে, ছোট অল্প বয়স, 13-14 বছর। আমি বললাম যে হাদিসে আসছে ওযুর সময় দাঁড়িয়ে কি করবে? খিলাল করবে, নিচে পানি দিবে। এই বাবা তুমি দাঁড়াও তো দেখি, দাঁড়াও দাঁড়াও, ভয় নাই। চিনছেন ছেলেটাকে? হ্যাঁ, আমি ওনাকে বললাম উনি একজন রুকুন, জামাত ইসলামের কি রুকুন। আমাকে প্রশ্ন করছে, আমি বললাম যে দাড়িতে খিলাল করতে হবে আর এখানে 1 চুল পানি দিতে হবে, এই আমলটা এ করবে, এই হাদিসটাও মানতে পারবে? হ্যাঁ, কেন মানতে পারবে না? কেন? দাঁড়ি নাই। তখন বলছে যে সুন্দর একটা যুক্তি দিলেন, কোনদিন মাথায় ঢুকে। গাড়ি যেখানে নাই ওখানে খিলালি করা কি আর পানি দেওয়া দিবে কি? যেখানে কি নাই, খলিফা নাই, তো বায়াত করবো কার কাছে? আপনারা কি বুঝতে পারলেন? ছোট্ট একটা বিষয়, একেবারে ছোট বিষয় না। আর একটা প্রশ্ন করেছে আমাকে, জটিল ব্যাপার, বুঝলেন? সেটা হলো, আচ্ছা আপনারা গণতন্ত্র পছন্দ করেন না, কিন্তু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একজন নেতাকে আপনারা দাওয়াত দেন, এমপি হয়েছে, মনে করেন চেয়ারম্যান হয়েছে, দাওয়াত দেন, এটা কি জায়েজ? আমি বললাম যে কথাটা তো ভালোই যুক্তি আছে আপনার। আমি বললাম যে এরা কি কাফের?
এদেরকে যে দাওয়াত দিলাম, ও নির্বাচন করেছে, এমপি বা মন্ত্রী হয়েছে, তাকে দাওয়াত দিলে আর কি কাফের? না, কাফের বলা যাবে না। আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থেকে তিনি ওহীর দাওয়াত নিয়ে কাজ করেছেন। এটা জায়েজ ছিল কিনা সেটা বলে দিই। কি বলেন আপনি? তা আপনারা জানেন না? হ্যাঁ জানি। আবু তালেবের শাস্তি হবে শুধু কতটুকু? পায়ে শুধু কি থাকবে? সুতা পরানো থাকবে। মাথার ভেলুগুলো কি কি কারণ? ঈমান আনেনি, জাহান্নামে যাবে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এটা স্পেশালি একজন কাফেরের আল্লাহ ওর জন্য খাস করেছে, আবু তালেবের জন্য। তো এই আবু তালেব মুসলিম না কাফের? মুশরিক না? মুশরিক, কাফের। তার তত্ত্বাবধানে থেকে একজন নবী, শ্রেষ্ঠ নবী দাওয়াতি কাজ করেছেন। যে এমপি মন্ত্রীর কথা বলছেন, তাকে যদি আমি প্রোগ্রামের জন্য সহযোগিতা নিই, এটা জায়েজ না জায়েজ? তখন ও বলছে যে আপনার সাথে পারা আছে। আমি বললাম যে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, তার সহযোগিতা নিয়েছেন, বলেন তো দেখি। বলে আবু বকরের সহযোগিতায়? আমি প্রশ্ন জানি না। হ্যাঁ, কে ছিল? কে ছিল তাই বলছি। এই মানুষটা হলো খ্রিস্টান, কি তার সহযোগিতায় ওই যে দুইটা মুখ নিয়ে গেলেন আগে, কার সহযোগিতা নিয়েছিলেন? কাফের। তো ওইটা জায়েজ আর এটা জায়েজ না। এই প্রশ্নটাই উসামা বিন লাদেনকে করেছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তখন বলছেন আমার জানা নাই। তখন বলছেন তোমার থেকে আরো পড়াশোনা করা লাগবে। উসামা বিন লাদেন এবং শেখ বিন বাজের একটা সাক্ষাৎকার আছে, আপনারা শুনে দেন। হয়তো সম্ভবত ইয়াতে বলবেন, আপনি ইয়াতে নেটে পাবেন আপনারা সাক্ষাৎকার। কি বলবো, 5টা-6টা প্রশ্ন করেছিলেন ওনার কাছে, যে আমি তাকে কিছু প্রশ্ন করে উত্তর দেবে, কোনোটারই উত্তর দিতে পারেনি। তখন বলছে তাহলে আরো পড়াশোনা করা লাগবে ইসলামকে জানার জন্য। আমরা দুঃখের সাথে বলি একটা জিনিস, সেটা হলো কোরআন হাদিসটা বুঝতে হবে সাহাবী এবং তাবেঈদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে বুঝতে হবে। বায়াত করতে হবে খলিফার কাছে। এখন যদি সবাই বায়াত নেওয়া শুরু করি, তাহলে কি হবে বলেন দেখি? এই বিশৃঙ্খলা হবে। এই কথা ইবনে তাইমিয়া বলেছেন, এই কথা আলবানী বলেছেন, এই কথা শেখ বিন বাজ বলেছেন। আমরা লিখিত দিয়েছি, কিন্তু ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে কি? ওয়াউলিল আমরে মিনকুম অর্থ কি দেখেন। না, এটা বুঝেন। ওয়াউলিল আমরে মিনকুম অর্থ হলো যদি খলিফা না থাকে, তখন অর্থ হবে আল উলামা, যারা বিজ্ঞ আলেম, তোমরা তাদের নির্দেশনা দাও। তাও বলা হয়েছে ফাইন তারাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এই আমিরের সাথে যে দ্বন্দ্ব বাঁধে, তাহলে তোমরা তার কথা মেনো না, আল্লাহ এবং রাসূলের দিকে মেনে যাও। শর্ত করে দেওয়া হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউলিল্লাহকে বলা হয়নি, ওয়াউলিল আমরি মিনকুম বলা হয়েছে। এই কথাগুলোর মধ্যে তফাৎ আছে। এখন আর যদি খলিফা থাকে, তাহলে কি হবে? খলিফার হাতে বায়াত এবং খলিফার নেতৃত্বে যত প্রাদেশিক আমির থাকবে, তাদের কি বায়াত থাকবে। এখন আমরা আমির হওয়ার জন্য বায়াতের ফাঁদে বন্দী করার জন্য পীর ফকিরা সবাই ব্যস্ত। আর একবার যদি বায়াত করে, তাহলে বের হওয়া কি হারাম। বায়াত থেকে বের হলে কি হয়ে যাবে? জাহান্নামে হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকেই প্রশ্ন করেছে আমাকে একজন, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে আছে, বুঝতে পারলেন, যে বায়াতের ব্যাপারে আপনি এত কঠোর কেন? আমরা বলি আমরা কঠোর না, আমরা যেভাবে
সালাফদের থেকে বা সালাফি বিদ্বানদের থেকে বুঝেছি, ওইভাবে বলে থাকি আমরা কঠোর না। কঠোর তারাই যারা বায়াত করে, তাই না? একজন আলেম, আহলে হাদিস আলেম, তিনি বলছেন যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। বায়াত করার সময় কি বলছেন? এই হাতের উপরে আল্লাহর হাত আছে। কথা কি ঠিক আছে? হ্যাঁ, বলেন নাউজুবিল্লাহ। হাতের উপরে আল্লাহর হাত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বায়াত নিয়েছিলেন সাহাবীদের, তখনও কি আল্লাহর হাত ছিল তার হাতের উপরে? এইটাই বুঝেন না। এই বুঝটা নিতে হবে সালাফদের ওই হুদায়বিয়ার সন্ধির সময়তে বায়াতটা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। এর অর্থটা কি বুঝবেন না এটা? যেমন কি বলে যে আরেকটা বলছিলাম কফের, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন যে বান্দার শাহরগের চেয়েও আমি নিকটে থাকি। এর দ্বারা অর্থ কি? পরের আয়াতে বলছেন ইদি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি বাইত। অর্থাৎ এর আয়াত দ্বারা আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমার পক্ষ থেকে নিযুক্ত যজন ফেরেশতা আছে, আল্লাহ শাহরগের নিকটে আছেন। এর দ্বারা কি বোঝা গেল? কারা আছে? ফেরেশতা নিযুক্ত আছে। কে নিযুক্ত আছে? ফেরেশতা। আচ্ছা, এটাও বুঝবেন না আপনারা, আর একটা বললে ভালো বুঝবেন। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআন, আমি যখন তেলাওয়াত করব তখন আপনি কি করেন? অনুসরণ করেন। আচ্ছা, তেলাওয়াতটা কে করতো? আল্লাহ রাসূলের কাছে না আল্লাহ? কিন্তু বলছেন যে আল্লাহ ফাইদা করানাহু ফাত্তাবি কুরআন, আমি যখন তেলাওয়াত করব তখন কি আপনি অনুসরণ করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি ব্যাখ্যা দিয়ে দিব। আল্লাহ বলছেন আমি ব্যাখ্যা দিব। তাহলে এখানে তেলাওয়াত করতেন কোন থেকে? জিবরিল, সরাসরি আল্লাহ না। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে বলতেন, এই জন্য উদ্দেশ্য এখানে কে? জিবরিল। বুঝেছেন? তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এর অর্থ কি? ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যে বায়াত হচ্ছে, রাসূলের হাতটা ছিল। এই জন্য আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাতটা দিয়েছিলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিয়েছেন তখনও কিন্তু আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল না। আর আপনি আজকে বলছেন যে আমার এই হাতের উপরে কি আল্লাহর হাত আছে। অর্থটা কত ভুল বলেন তো দেখি, কত ভুল এটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা বুঝবো এই আলোচনাগুলো আপনাদের জন্য না। তো একজন যদি বুঝেন তবু আলহামদুলিল্লাহ। এই দুর্ভিক্ষ চলছে এখন বাংলাদেশে। বলেন তো, একটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের কি? হ্যাঁ বলেন মালিক। মাশাআল্লাহ, এই যে বলে ফেলেছে মালিক। আপনারা বলেন তো কি? মালিক। সবাই জানে মালিক। বলেন আস্তাগফিরুল্লাহ। এর অর্থ এটা না। এই যে প্রতিটা জায়গায় যদি বলি আপনাদেরকে বুঝেন উল্টাটা। অথচ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু অর্থ করছেন কি? মুযায়্যিনুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ মুযায়্যিনুস সামা বিশ-শামসি ওয়াল কমার ওয়া বিন নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা এবং তারকারাজি দ্বারা। ওয়া মুযায়্যিনুল আরদ, জমিনকে তিনি সুন্দর করেছেন বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন, নবী রাসূলদের দ্বারা
আলেমদের দ্বারা এবং মুমিনদেরকে দ্বারা জমিনকে কি করেছেন? সুন্দর করেছেন। আর আমরা বললাম কি আসমান জমিনের কি না না না। আর এখান থেকেই এই পীর ফকিরেরা অর্থ নিয়েছে কি জানেন? আল্লাহর নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা। এই জন্য আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের কি নূর। আল্লাহর নূর দ্বারা কি তৈরি করা হয়েছে? দুইটা ভাগ করা হয়েছে। একটা ভাগ দ্বারা নবীকে তৈরি করা হয়েছে, আল্লাহর নূর দ্বারা নবীকে তৈরি করা হয়েছে। নবীর নূর দুইটা ভাগ হয়েছে। দুইটা ভাগের মধ্যে আসমান জমি তৈরি করেছে এক নূর দ্বারা, আর সাগর মহাসাগর তৈরি করেছে আরেক নূর দ্বারা। এই জন্য এই পীর ফকিরেরা চাচ্ছে সবগুলো নুরানি হয়ে যায়। সবগুলো কি হয়ে যায়? নুরানি। নুরানি টুপি, নুরানি পাগড়ি, নুরানি জর্দা, নুরানি কোরআন শরীফ, নুরানি কি নুরানি কায়দা। ওইটা না, গতবার কাশ্মীরে গেছিলাম বুঝছেন। আজ কত তারিখ যেন? 25 তারিখ। এর আগে গত বছর 1 বছর হয়ে গেছে। যে ছেলেটা নিয়ে গেছে আমাকে, জায়গাটার নাম একটা পীরের মাজার। তো বলছে যে এখানে হযরত বাল মসজিদ আছে একটা, সব যাই দেখাই। দেখতে গিয়ে আমি সাইনবোর্ড করছি যে হযরত বাল মসজিদ, তো আমি দেখতে পেলাম। পরে বললাম যে আসলে ঘটনা থেকে বলেন যে এত ঐতিহ্য কারণ বছরে 2-3 বার আল্লাহ রাসূলের বাল প্রদর্শন করা, মানে দাড়ি মাথার চুল এগুলো প্রদর্শন করা, বুঝতে পারলেন? আমি বললাম যে ও আচ্ছা, চুলের আগে যে হযরত বসাইছে, হযরত কি বাল, চুল যেহেতু চুল, যেমন বলেন না চুলটা মুবারক, দালনা মুবারক, শোনেন আগে ছিল শরীফ। কি শরীফ? শরীফ 4 শরীফ, মাজার শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ। মাঝখানে হয়ে গেল সব কি না মুবারক। শরীফ থেকে কি হয়েছে? শরীফানা। শরীফ থেকে মুবারক হয়ে গেছে। যেমন জুতা মুবারক, রওজা মুবারক। হ্যাঁ, এগুলো বললে না আমার মুখস্থ হয়। লাঠি মুবারক, হ্যাঁ, এসব মুবারক হয়ে গেল। এরপরে নতুন ভার্সন আসছে কি? নতুন ভার্সন কি? পেশাব মুবারক, পায়খানা মুবারক, এগুলো। হ্যাঁ, লাঠি মুবারক, পাগড়ি মুবারক, এগুলো চলে আসছে। জুব্বা মুবারক। হঠাৎ করে এরা ভার্সন, নতুন ভার্সন আসছে কি? সব নুরানি আতর, নুরানি কি বলে টুপি, নুরানি মিশ্রণ, সব নুরানি। ও আপনারা বুঝেননি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নুরানি মাদ্রাসা, নুরানি মক্তব, নুরানি সব নাম রেখে দিয়েছে। এটা হলো তাদের কৌশল, যে সব কিছুই কার নূরে? আল্লাহর নূরে। মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য। এটা হলো আকীদা। এই জায়গায় আসছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনাদের আর ডিস্টার্ব করব না। তাহলে আজকে একটা জিনিস বুঝেন, কোরআন এবং হাদিসের অর্থ নিজের মতো করা যাবে না। যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, আমাদের ওইভাবে কি? ঠিক আছে? নতুন হুজুর কিছু বললে তখন, যেমন রুমান আলী খান, চিনেন না? আমেরিকার বক্তা, বলছেন কি কোরআনে কোনো তাওহীদের কথা নাই। কোরআনে কি নাই? হ্যাঁ, কোরআনে তাওহীদের কথা নাই। তো কোরআনের প্রত্যেকটা শব্দ তাওহীদের শব্দ, মানে ও নিজের মতো বুঝেছে। আর তার মতোই আমাদের দেশের তারেক মনোয়ার সাহেব বলছে কোরআন হাদিসের কোনো আকীদা কথা নাই। তো আমি ভাবতেই পারিনি তারেক মনোয়ারের মতো মানুষ তিনি বলবেন কোরআন হাদিস কোনো আকীদাটা ফেক। আকীদাটা কি? আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা, তাই না? সবচেয়ে প্রিয় বক্তা
ও, ভক্তি যেখানে অন্ধ, বলি সেখানে কোনো লাভ নাই। আমি উল্টা প্রশ্ন করেছি যে দেখা হলে, প্রশ্ন দেখা কোনোদিন হয়নি। এক মঞ্চে বক্তব্য দিয়েছি একবার অনেকদিন আগে, কিন্তু এক জায়গায় হয়নি। ইসলামী রাজনীতি, এই জন্য তো কথাটা বলেছেন, তাই না? সবাই মুসলিম ভাই ভাই, কিসের কিসের জন্য? ইসলামী রাজনীতি, ইসলামী ভোট, ঐক্যের জন্য। রাইট, ঐক্য করবেন আপনারা। শোনেন, যদি এটাই হয়, ইসলামী রাজনীতি শব্দটা কোরআন হাদিসে কোথাও আছে? দেখান, চ্যালেঞ্জ করলাম। আসিয়াসা ইসলামিয়া, আপনি দেখান কোথায় আছে কোরআন হাদিসে ইসলামী রাজনীতি। আপনি শব্দটা দেখাতে পারেন, দেখান। এইভাবে কথা বলা যাবে না। আমি আশ্চর্য হয়েছি, যদি মানহাজগত জ্ঞান থাকতো তাহলে এটা বলতে পারতেন, কখনো বলতে পারতেন না। আরো অনেকে অনেক কথা বলে, এগুলো আউট খবর বলে লাগছে, আমি বলবো না। কিন্তু যদি পড়ে যায় এটা আকীদা তাওহীদ শরীয়তের উপরে, আপনাকে ছাড় দেব না, ছাড় দিব না, প্রশ্ন আসে। আমি মিজানুর রহমান আজহারী সাহেবকে ছাড় দিই, আপনি কেন বললেন আহলে হাদিস মসজিদে হানাফিরা নামাজ পড়তে গেলে ঘাট থেকে বের করে দেয়? এটা বললেন কেন? পৃথিবীতে কোনো প্রমাণ নাই। আপনি বললেন এখানে নেব আমি, আপনি যতই বক্তব্য দেন, আমার আপত্তি নেই, কিন্তু এটা যদি কোরআন হাদিসের উপরে না পড়ে, একটা প্রমাণ দেখান আহলে হাদিস মসজিদে হানাফিরা নামাজ পড়তে গেছে, নাভির নিচে হাত বাঁধার কারণে, দখলে না করার কারণে মসজিদে বের করে দিচ্ছে, পৃথিবীতে প্রমাণ পাওয়া যাবে? উল্টাটা তো আছে, এটা জানেনি। এইভাবে মিলালে চলবে না, অত সহজ না। ওই আপনি কথা বলছেন না কেন? কত বাংলাদেশে কত আলেম আছে না, আহলে হাদিস মসজিদ পুড়ায় দিচ্ছে, কথা বলেন না কেন আপনি? আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে, কথা বলেন না কেন আপনি? আহলে হাদিস মসজিদ ভাঙা তো জায়েজ, পুড়া দেওয়া জায়েজ, তাই না? রাজনীতি করবেন আপনি। বাইতুল মোকাররমের খতিব এখন কে? আব্দুল মালিক সাহেব, মামুনুল হক সাহেব হেফাজতের নেতা, এখন শাইখুল হাদিসের ছেলে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। শোনেন, আজকে ব্রাহ্মণবাড়িয়া 21 সালে মসজিদ হয়েছে, টিনের মসজিদ ছিল, মসজিদ ভেঙে দিয়ে এখন 3 তলা মসজিদ করবে তারা। ভেঙে দেওয়ার পর মসজিদটা দখল করেছে, এই দেওবন্দীরা দখল করেছে। আপনি এটা কি দিয়ে বোঝাবেন আমাকে? আমাকে আপনি বোঝাতে পারবেন কেন আহলে হাদিস মসজিদ দখল করলেন আপনি? আর মসজিদ না হোক, দেশের নাগরিক একজন তার জমিতে সে টয়লেট তৈরি করেছে, সে টয়লেট দখল করবে কেন? বুঝেন না আপনি? আপনি ঐক্য করবেন, ঐক্য কোথায়? ঐক্য 2 পায়ের নিচ দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারলেন? এইভাবে ঐক্য হয়? আপনি চিন্তা, একটা মসজিদ মেনে নিতে পারছে না, আর এই দেশে ইসলামপন্থীরা খেলাফত কায়েম করবে। ওই জন্য আল্লাহ হাসেনা চাপাই দেন মাঝে মাঝে, আবার হাসেনা আসবে। আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, ওই হাসেনা না আসলে আর এক হাসেনা আসবে, বুঝেন না? তোমরা যেমন জাকের, আল্লাহ চাপাই দিবে, আল্লাহ ওইভাবে চাপাই দেন। কোরআন এবং হাদিসের উপরে আপনি আত্মসমর্পণ করতে পারবেন না। আর বলছে যে রিয়াল কামানোর জন্য গেছে সৌদি আরবে, যে রিয়ালও নিয়ে আসছে, আমিনও নিয়ে আসছে। আমিন কি সৌদি আরবের বাপের সম্পত্তি? এটা সৌদি আরবে সঠিক ইসলাম প্রচার করে, তাই নিয়ে আসে। আপনি দেশে থেকেও এই সঠিক খেদমত করতে পারেননি, এই জন্য আপনারটা নেই না। তারা আমেরিকা থেকে কেন নিয়ে আসে? ও, জমজম আর খেজুর, আর ওখানে গিয়ে রিয়াল কামান, আপনিও কামান, কামাতে গিয়ে গ্রেফতার হয়েছে। ওইটা খুব ভালো। সৌদি আরবের ইসলাম ভালো না, সৌদি আরবের ইসলাম ভালো না, সব ভালো, রিয়াল ভালো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেন। আমিন। শেষ করে আজকে জাযাকুমুল্লাহ খাইরান। ও, আরেকটা বিষয়, যে দাওয়াত সেন্টারের বিষয়ে আপনারা কি একমত? বলেন। প্রতি মাসে একজন শেখ এসে আলোচনা করবে, এটাকে আপনারা একমত কিনা বলেন? ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, মনে করবেন না ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাব থেকে বোঝা যাচ্ছে করবেন ইনশাল্লাহ আশা করি। একজন শেখ আসবেন, তাকে আপনারা কথা দিয়ে দিবেন। সে তো আর মানে আলেমরা সবচেয়ে বেশি এখন নির্যাতিত মানুষ জানেন, আলেম আর ইমামরা। যে ব্যক্তি তার ড্রাইভারকে 20,000 টাকা বেতন দেয়, 30,000 টাকা, ওই ব্যক্তি মসজিদের ইমামকে 5,000 টাকা দেয়। বুঝলেন? এই 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 মালিকের কি অবস্থা হবে? ও মসজিদের সভাপতি, ইমামকে বেতন দেয় কত? 5,000। আর ড্রাইভারকে দেয় কত? 20,000, 30,000, 25,000। আস্তাগফিরুল্লাহ। আমরা ইনসাফ করি না তো, কিন্তু দেখে ওইটাই 5,000 টাকা বেতন দিয়ে ও দায়িত্ব পালন করে না। কি দায়িত্ব পালন করবে? বউ বাচ্চা নাই। এই জন্য তো অনেক মসজিদের ইমাম চুরি করে। তখন চুরি করা জায়েজ কিনা এই ফতোয়া আপনারা দিয়ে, এই কাজটা করবেন না। আলেমদেরকে যে জাতি সম্মান করে না, ওই জাতিতে আলেম তৈরি হয় না। আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতি না, ওলা মিওয়াক্কির আলেম। আমাদের আলেমকে যে সম্মান দেয় না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আপনারা সহযোগিতা করবেন তাহলে? ঠিক আছে ইনশাআল্লাহ। শেষ করি, দোয়া